আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা ছোটবেলা থেকেই গ্রামার যখন শিখি তখন থেকে আমরা পার্ট অফ স্পিচের খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমরা শিখি। সেখানের মধ্যে যেটা হচ্ছে ভার্ব। আমরা পার্ট অফ স্পিচের প্রকারগুলো জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকারের পার্ট অফ স্পিচের মধ্যে আমাদের যে ভার্বটা পড়ি আমরা, সেখানের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলোর মধ্যে আমরা অক্সিলারি ভার্বগুলো কিন্তু ক্লাস 6 থেকে যখন আমরা যতদূর পড়ালেখা করি ততদূর শিখলেও কিন্তু এগুলো আমরা ঠিকভাবে ভালো মতো শিখতে পারি না, যার কারণে আমরা ইংরেজিতে তেমন একটা ভালো রেজাল্ট করতে পারি না বা ইংরেজি তেমন একটা বুঝি না। তাই আজকে আমাদের ভিডিও হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে আমি নিয়ে আসছি, 1 নম্বরে হচ্ছে বি ভার্বগুলো নিয়ে আসছি, 2 নম্বরে হচ্ছে হ্যাভ ভার্বগুলো নিয়ে আসছি, এরপরে 3 নম্বরে ডু ভার্বগুলো নিয়ে আসছি, 4 নম্বরে মডেল অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসছি, এরপর একদম ফাইনালি আমি সেমি মডেল ভার্বগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এমনভাবে মুখস্থ রাখতে হবে যাতে এই মডেল অক্সিলারি ভার্বগুলো অথবা এই অক্সিলারি ভার্বগুলো আমরা দেখলেই সাথে সাথে বুঝতে পারি। কারণ এই এই মডেল অক্সিলারি এই অক্সিলারি ভার্বগুলো আমাদের ক্লাস 9-10 এসএসসি পরীক্ষার্থীর জন্য ট্যাগ কোয়েশ্চেন যখন করি তখন ভেরি ইম্পর্ট্যান্ট একটা কাজ করে। এরপর হচ্ছে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা গ্রামাটিক্যাল অন্যান্য টপিকগুলো করি তখন আমাদের এই অক্সিলারি ভার্বগুলো খুবই কাজে দেয়। সেজন্য আমাদের এখন অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। সো অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমত হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের মধ্যে হচ্ছে এই বি শব্দটা মানে হচ্ছে যে 5টা ভার্ব, সেগুলো হচ্ছে কি বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, হয়। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি তখন এই বি ভার্ব, অর্থাৎ যখন আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এভাবে বক্স দেওয়া থাকে, বক্সের মধ্যে মাঝে মধ্যে দেখে আমরা এই ধরনের শুধুমাত্র বি শব্দটা দেওয়া থাকে, তখন আমাদের অ্যান্সার করার সময় এই বি মানে বুঝতে হবে 5টা ওয়ার্ড আছে এখানে: এম, ইজ, আর, ওয়াজ, আর। সেখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই ইউজ করি। তাইলে আমাদের বি ভার্ব হচ্ছে 5টা, বি ভার্ব হচ্ছে 5টা, সেগুলো কি এম, ইজ, আর, ওয়াজ, আর। এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 2 নম্বরে পাচ্ছি আমি হ্যাভ ভার্ব। অর্থাৎ কখনো যদি আমরা হ্যাভ দেখি রাইট ফর্ম অফ ভার্ব করার সময় বা অন্যান্য কোনো চেঞ্জ করার সময়, সেন্টেন্স চেঞ্জ করার সময়, তখন হ্যাভ ভার্ব মানে হচ্ছে বুঝতে হবে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেখানে হ্যাভ ভার্ব মানে হচ্ছে তিনটা ভার্বের মধ্যে কি হয় হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর একদম 3 নম্বরে আমরা দেখে পাচ্ছি ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে 3টা: ডু, ডিড, ডাস। ডু, ডিড, ডাস। তাহলে আমাদের ডু ভার্ব গুলো মুখস্থ করতে হবে কিভাবে? ডু, ডিড, ডাস, এভাবে। আচ্ছা, ফাইনালি আমরা একটা মডেল অক্সিলারি ভার্বের মধ্যে চলে আসছি। মডেল অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে অনেকবার শিখছি এবং অনেকবার ভুলেও গেছি। তাহলে আমাদের এখন ফাইনালি এমনভাবে শিখতে হবে যাতে আমরা ভুলে না যাই। সেজন্য আমি মডেল অক্সিলারি ভার্বগুলো একসাথে লেখার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মডেল অক্সিলারি ভার্বের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্যান, কুড, এরপরে দেখতেছি শ্যাল, শুড, এরপর দেখতেছি উইল, উড, এরপর হচ্ছে মে, মাইট, এরপর হচ্ছে মাস্ট, এরপর হচ্ছে নিড টু, এরপর হচ্ছে ডেয়ার, এরপর হচ্ছে ইউজ টু, এরপর হচ্ছে অট টু এটা হচ্ছে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। আবার সেখানে আমি ইকুয়াল টু দিয়ে শুড লেখা হয়েছে। শুড লেখার কারণ হচ্ছে আমরা যেই জায়গাগুলোতে অট টু ইউজ করি সেখানে আমরা চাইলে শুড ইউজ করব, শুড ইউজ করতে পারি, কেননা অট টু যে মিনিংটা দেয় আমাদেরকে শুডের মিনিংটাও একই দেয়। তাইলে আমরা অট টু এর জায়গায় শুড ইউজ করতে পারবো। এরপর দেখতে পাচ্ছি আমি বেটার আছে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে, হেড বেটার আছে, হেড রেদার আছে, উড বেটার আছে, উড রেদার আছে। ব্যাটার কিন্তু কখনো একা বসে না, যখন মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন ব্যাটারটা হেড ব্যাটার অথবা উড ব্যাটার হিসেবে বসে। তাহলে আমরা ব্যাটার দিয়ে পাচ্ছি কি হেড ব্যাটার, হেড রেদার, উড ব্যাটার, উড রেদার। এগুলোও কিন্তু আমাদের কি মডেল অক্সিলারি ভার্ব, তবে হচ্ছে একটু এক্সেপশনাল মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে একদম ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যেটা সেমি মডেলটা আসলে হচ্ছে খুবই একটু হচ্ছে এক্সেপশনাল টপিক, এক্সেপশনাল বিষয়। কারণ হচ্ছে আমরা মডেলের মধ্যে যে ভার্ব দেখি, যে অক্সিলারি ভার্ব দেখি, সেগুলোই আবার দেখতে পাচ্ছি আমরা সেমি মডেলে। আচ্ছা, এগুলাকে সেমি মডেল বলার কারণটা একটু বলতেছি। সেমি মডেল বলার কারণ হচ্ছে এই ভার্ব দুইটা প্রথমত হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করা, আবার দ্বিতীয়ত এসে
কাজ করে, সেজন্য এই মডেল দুটাকে, এই মডেল অক্সিলারি ভার্ব দুটাকে আবার সেমি মডেলও বলা হয়। তাহলে সেমি মডেল কখন হবে আর মডেল কখন হবে সেটা আমরা বুঝবো কিভাবে? যেমন একটা সেন্টেন্স লিখি, আই নিড টু ডু ইট। এই সেন্টেন্সটার মধ্যে দেখতেছি আমি নিড টু প্লাস কি আছে, মেইন ভার্ব আছে। তাহলে নিড টু, নিড এর পাশে টু থাকছে এবং হচ্ছে মেইন ভার্ব থাকছে, সেজন্য এই জিনিসটা হচ্ছে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তার মানে হচ্ছে এখন নিড এর সাথে যদি আমরা কোনো একটা ইনফিনিটিভ দেখি তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের, সেটা হবে মডেল ভার্ব। যদি আমি একটা লিখি, আই নিড মানি, তাহলে এখানে হচ্ছে আমার অর্থ প্রয়োজন। এখানে নিডটা কিন্তু এখানে কি হিসেবে ইউজ হচ্ছে, এখানে মডেল হিসেবে ইউজ হচ্ছে না, এখানে হচ্ছে নিড এটা মেইন ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সের জন্য নিড এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে সেমি মডেল। তাহলে সেমি মডেল কেন বলা হচ্ছে? কারণ ও হচ্ছে মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, ও হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে, সেই জন্য এই নিডকে সেমি মডেল বলা হয়, আবার মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। ঠিক একইভাবে আমাদের আরো একটা ওয়ার্ড আছে ডিয়ার, ডিয়ার শব্দটাও কিন্তু মডেল অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবেও কাজ করে, সেজন্য এটাকেও সেমি মডেল বলা হয়। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। পরবর্তী আরেকটা ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।